আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ 31শে ডিসেম্বর 2024 সালের লাস্ট শিডিউল। এবছর আর শিডিউল করা হবে না। আজকে সুরেশ্বর হয়ে থাকবে মানিকচার রাত 11টায়, ডাউনডাউ হয়ে থাকবে এমবি গাজল অথবা স্বর্ণদ্বীপ এমবি গাজল অথবা প্রিন্স আওলাদ রাত 10:30টায়। রাউন্ডা থেকে ছেড়ে আসবে ইগল 10 ও সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইম মিম 2। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ 7। সন্ধ্যা 7টায় হবে পটুয়াখালী লঞ্চটি। ফতুল্লা ঘাট হয়ে যাবে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে এয়ার খানেক বিকেল 5:45। গতকাল পটুয়াখালী রুটের 1 মাসের শিডিউল দেওয়া হয়েছে, সাথে বুকিং নাম্বার দেওয়া হয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকে অবশ্য দিব কেউপাড়া কালাইয়া ও চরমন্দাস রুটের 1 মাসের শিডিউল, সাথে বুকিং নাম্বার দিয়ে দিব। যাদের দরকার হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন তো ফলো করতে পারেন। সকালে পুয়ালি 12 আসছে পটুয়াখালী থেকে। হাকিমুদ্দিনের উদ্দেশ্যে নিয়মিত 26-3 পাবেন। 26-3 যদি না থাকে হয়তো পক্সিটিভে অন্য একটি লঞ্চ পাবেন। হাকিমুদ্দিনের ডে সার্ভিস চালু হয়েছে বর্তমানে। 26-3 না বললেও পক্সিটিভ হিসেবে অন্য লঞ্চ পাবেন নিয়মিত। সকাল 8টায় সুরেশ্বরের উদ্দেশ্যে নিয়মিত নড়িয়া 5 লঞ্চটি পাবেন। সকাল 8টায় শৌলা মুলাদি অথবা শৌলা মিদারহাটের উদ্দেশ্যে যে কোনো একটি লঞ্চ পাবেন। রোটেশন পদ্ধতিতে চলাচল করে লঞ্চগুলো। আগে 2টি লঞ্চ চলতো, শৌলা মুলাদি ও শৌলা মিদারহাট। এখানে একটি লঞ্চ চলবে। আজ বরিশালের উদ্দেশ্যে থাকবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি। রাত 9টায় বাস ছাড়বে। বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবত 12 ও পারাবত 18। রাত 9টার দিকে ছেড়ে আসবে। কীর্তনখোলা 10-এর কাজ এখনো কিছু বাকি আছে। এই কাজ সাথেই ডগে চলে গেছে। কীর্তনখোলা 10 এখানে নেই। প্রথম ডিবাসে অ্যাডভেঞ্চার 9, দ্বিতীয় ডিবাসে মানামি বরিশালের উদ্দেশ্যে রাত 9টার বাস ছাড়বে। জালগাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7, রাত 8টার দিকে ছাড়বে। জালগাড়ির লঞ্চ ফতুল্লা ঘাট ধরে, চাঁদপুর ঘাট ধরে চরমনায় বরিশালে জালকাঠি যায়। জালকাঠি দেখে ছেড়ে আসবে সুন্দরবন 12 সন্ধ্যা 6টায়। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজার রুটের মধ্যে 3টি লঞ্চ চলাচল করে, তরঙ্গ 1, মর্নিং সান 5 ও আচল 6। আলারাফ 7 মানে অভিযান 10। যাত্রী নামানো হচ্ছে। এখন বাজে হলো 10টা 19, মানে অনেক লেট করে আসছে। বাসাঞ্চলের লঞ্চ দেখা যাচ্ছে না। শৌলামুলাদের উদ্দেশ্যে কোন লঞ্চটি যায় সঠিক বলা যাচ্ছে না। যেই লঞ্চটি যায় না কেন রাত 8:45 ছাড়বে, ও ভাষাঞ্চলের উদ্দেশ্যে যেই লঞ্চটি যায় না কেন রাত 9:45 ছাড়বে। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে মানিক 5 সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে। আর ভাষাঞ্চল থেকে ছেড়ে আসবে বিকেল 5টায় লঞ্চ। অনেক দেরি করে ফেলছে লঞ্চ, হয়তো কুয়াশার কারণে। আজকে আবার একটু শীত পড়ছে অনেক। বরগুনার উদ্দেশ্যে আছে অথই 1 লঞ্চ হিসাবে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে ছেড়ে আসবে রাজারহাট বি, ও রাত 10টায় ইলিশা হতে থাকবে রাজারহাট বি অথবা রাজারহাট সি। রাত 11টায় থাকবে ইলিশার উদ্দেশ্যে পুবালি 5। বেতুয়ার উদ্দেশ্যে প্রথম ডিবাসে টিপু 13 7:45। দ্বিতীয় ডিবাসে ফারহান 5 রাত 8:20 ছাড়বে। বায়াঘাটগুলো হচ্ছে বেতুয়া, দৌলত খান, হাকিমুদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া, চরপশন। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 2 ও 4 বিকেল 5টা ও 5:10। মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে আছে প্রথম ডিপ ফারহান 3, দ্বিতীয় ডিপ আছে ফারহান 8। প্রথম ট্রিপ সার্ভে
5:30টায়, দ্বিতীয় ট্রিপ ছাড়বে সন্ধ্যা 6টার পর। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3 দুপুর 1টায়। কালাইয়ের উদ্দেশ্যে আসছে ইগল পাস লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:20 কালাই থেকে ছেড়ে আসবে ধুলিয়া 1। আগামীকাল কালাইয়ের উদ্দেশ্যে থাকবে বন্ধন 5। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9 ছাড়বে সন্ধ্যা 6:45। লালমনের উদ্দেশ্যে আছে 2টি নৌযান, তরঙ্গ 7 প্রথম ট্রিপ সন্ধ্যা 6টায়, দ্বিতীয় ট্রিপ আছে শ্রীনগর 8 সন্ধ্যা 7:10। লালমন থেকে ছেড়ে আসবে একটি নৌযান মানিক 11 বিকাল 4টায় ছেড়ে আসবে লালমন থেকে। নাজিরপুর থেকে ছেড়ে আসবে 5টায়। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন ছাড়বে সন্ধ্যা 7টা থেকে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে মানিক 1। মোলাখাইয়াঘাটের উদ্দেশ্যে কর্ণফুলী 9 সম্ভবত ছাড়বে আজকে। মোলাখাইয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা। কর্ণফুলী 9 ছাড়বে রাত 8:45, এমবি ভোলা ছেড়ে আসবে 7:45। গোসাইয়ার উদ্দেশ্যে আছে সাব্বির 2 সন্ধ্যা 30:30 ছাড়বে। গোসাইয়ার থেকে ছেড়ে আসবে ইয়াদ 1 বিকেল 5টায় ছেড়ে আসবে সম্ভবত। কেউপাড়ার উদ্দেশ্যে আছে সত্তার খান 1 সন্ধ্যা 6টায় ছাড়বে লঞ্চটি। কেউপাড়া থেকে ছেড়ে আসবে পারাবাত 15 দুপুর 1টায়। নয়া সিলিশার উদ্দেশ্যে 11টায়। তো এই ছিল আজকে আমার শিডিউল ভিডিও। আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।